আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পটির বিষয় সংক্ষেপ আলোচনা করব। আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর তোমরা যদি মেঘচোর গল্পটি একবার সম্পূর্ণ পড়ে নিতে পারো তাহলে মেঘচোর গল্পের বিষয়বস্তু তোমাদের কাছে জলের মতন সহজ হয়ে যাবে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো শুরু করছি আজকের মূল ভিডিও। সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পটির বিষয় সংক্ষেপ। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প, যেখানে কল্পনার সাথে বিজ্ঞানের মিশ্রণ ঘটেছে। এই গল্পে একদিকে ফুটে উঠেছে বিজ্ঞানের আশীর্বাদ, অন্যদিকে বিজ্ঞানের অভিশাপ। এছাড়াও রয়েছে মানুষের মনের জটিলতা। এবারে চলে আসছি এই গল্পের চরিত্রগুলিতে। এই গল্পের প্রধান তিনটি চরিত্র। এক, গল্পের নায়ক বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরী। দুই, অসীমা। তিন, বিজ্ঞানী কার্পভ। যদিও দিগ্বিজয় নামক একটি চরিত্র রয়েছে, তবুও গল্পের কাহিনীর অগ্রগতির ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। তাই এই গল্পের প্রধান তিনটি চরিত্র: গল্পের নায়ক পুরন্দর চৌধুরী, অসীমা ও বিজ্ঞানী কার্পভ। এবারে গল্পের বিষয়বস্তুটা তোমরা সংক্ষেপে জেনে নাও। গল্পের শুরুতে দেখা যায় নিজের ভাইয়ের মেয়ে অসীমাকে নিয়ে পুরন্দর চৌধুরী ছোট রকেটে করে আকাশে ঘুরছে। হারিয়ে যাওয়া ভাইয়ের মেয়ের সাথে ঘটনাচক্রে তার আমেরিকার বোস্টন শহরে পরিচয় হয়েছে। বিদেশে রক্তের সম্পর্কের মানুষকে পেয়ে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী খুশি হয়ে তাকে নিজস্ব রকেটে করে বহু জায়গায় ঘুরে দেখাচ্ছে ও আবহাওয়ার নানা রহস্য বোঝাচ্ছে। এই পুরন্দর চৌধুরী একজন বৃষ্টি বিজ্ঞানী, যিনি নতুন এক কৌশল আবিষ্কার করেছেন, যার মাধ্যমে এক দেশের মেঘ উড়িয়ে নিয়ে অন্য দেশে বৃষ্টিপাত ঘটানো সম্ভব। তিনি সাহারা মরুভূমিতে এক মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে চারিদিকে হইচই ফেলে দিয়েছেন। যদিও তিনি যতটা প্রশংসা পেয়েছেন ততটা নিন্দাও কুড়িয়েছেন, কারণ এক দেশের মেঘ উড়িয়ে অন্য দেশে বৃষ্টিপাত ঘটালে যে দেশের মেঘ উড়িয়ে আনা হবে সে দেশে বৃষ্টিপাত কম হবে। তাই রাষ্ট্রসংঘের অনেকগুলি দেশ মেঘ চুরি বিষয়ে আইন বানাতে চাইছে। এমনকি কার্পভ নামে এক বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলে গালাগালও দিয়েছে। এরপর তাদের রকেট যখন ঘুরতে ঘুরতে আলাস্কার আকাশে আসে, তখন পুরন্দরের গোপন অভিসন্ধি প্রকাশ পায়। সে বিজ্ঞানী কার্পভের প্রতি প্রতিশোধ নিতে নিজের তৈরি এক ধাতুর বলের দ্বারা লেক স্ট্রেভারের বরফ গলিয়ে তা দিয়ে মেঘ তৈরি করে কার্পভের দেশ সাইবেরিয়ায় প্রবল বৃষ্টিপাত ঘটাতে চায়, যার ফলে সাইবেরিয়ায় কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে। এর ফলে প্রকৃতিতে মহা বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। কিন্তু অসীমার দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুরন্দর চৌধুরী সে কাজে ব্যর্থ হয়। তখন অসীমার আসল পরিচয় জানা যায়। সে আসলে কার্পভের মেয়ে, যে ছদ্মবেশে পুরন্দর চৌধুরীর সাথে ঘুরছিল। অসীমার বুদ্ধি ও কৌশলে প্রকৃতি ভারসাম্য বিঘ্নিত হওয়া থেকে রক্ষা পায়। অর্থাৎ পরিশেষে বলা যায় আলোচ্য গল্পের প্রধান চরিত্র পুরন্দর চৌধুরী বিজ্ঞানী হিসেবে দক্ষ ছিলেন। তার এই নতুন আবিষ্কার তিনি ভালো কাজে ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য বিজ্ঞানকে ব্যবহার করতে চাইছিলেন, যার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতো। যদিও শেষ পর্যন্ত অসীমার বুদ্ধি ও তৎপরতায় তিনি ব্যর্থ হন। এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই তা হলো: এক, বিজ্ঞানের মাধ্যমে নানা অসাধ্য সাধন সম্ভব। দুই,
বিজ্ঞানকে প্রকৃতি ও প্রাণী জগতের কল্যাণে ব্যবহার করা উচিত। 3, প্রকৃতি নিজস্ব নিয়ম নীতিতে চলে, তার বিরুদ্ধে কিছু করতে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে পারে। 4, মনের হিংসা পরিত্যাগ করে নিজেদের বিদ্যা ও জ্ঞানকে শুভ কাজে পরিচালনা করা উচিত। এটাই ছিল সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পটির বিষয় সংক্ষেপের সম্পূর্ণ ভিডিও। আশা করি তোমরা আলোচ্য গল্পের বিষয়বস্তুটা সংক্ষেপে বুঝে নিতে পেরেছ এবং এই গল্প সম্পর্কে একটা সামগ্রিক ধারণা লাভ করতে পেরেছ। এরপর তোমরা গল্পটি সম্পূর্ণ একবার পড়ে নেবে, তাহলে দেখবে গল্পটি তোমাদের কাছে আরও জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।